হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথস জোন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আইসিএসসি ক্লাস 10-এর জিএসটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি, যেটা শুধুমাত্র আইসিএসসি নয়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং প্রত্যেকেরই এর বেসিক আইডিয়া জানার খুবই প্রয়োজন। তো আমরা এই চ্যাপ্টারে এই ভিডিওতে জিএসটি সম্পর্কে বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা এটাকে পার্ট 1 ভিডিও বলছি এবং এরপর আমরা পার্ট 2 ভিডিও তৈরি করব। পার্ট 1-এ আমরা শুধুমাত্র বেসিক আইডিয়াটা দেওয়ার চেষ্টা করেছি এবং পার্ট 2-এতে আমরা এই সংক্রান্ত কিছু সমস্যা বা প্রবলেম ডিসকাস করব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বাটনের পাশে যে নোটিফিকেশান বেল আইকনটি আছে সেটিকে প্রেস করে দাও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পাও এবং ভিডিওটি দেখার সুযোগ পাও। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও জিএসটি। হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমরা আইসিএসসি ক্লাস 10-এর জিএসটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে আমাদের জিএসটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। তো জিএসটি কাকে বলে? হোয়াট ইজ জিএসটি? জিএসটি or goods and service tax is an indirect tax levied on the supply of goods and service. So প্রথম কথা, ইনডাইরেক্ট ট্যাক্স। হোয়াট ইজ মিন বাই ইনডাইরেক্ট ট্যাক্স? ট্যাক্স প্রধানত দু রকম হয়, এক হচ্ছে ডাইরেক্ট আর দুই হচ্ছে ইনডাইরেক্ট। যে সমস্ত ট্যাক্সগুলো আমরা গভর্নমেন্টকে ডাইরেক্ট দিই সেগুলো হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, অর্থাৎ যেমন ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স আমরা কিন্তু ডাইরেক্ট গভর্নমেন্টকে পে করি, সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। আর ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে আমরা গভর্নমেন্টকে ডাইরেক্ট দিই না, কোনো একটা শপকিপার বা কোনো একটা ডিলারের মাধ্যমে আমরা সেটাকে গভর্নমেন্টের কাছে পৌঁছে দিই, সেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। সো যেটা হচ্ছে জিএসটি। তো জিএসটি ইজ অ্যান ইনডাইরেক্ট ট্যাক্স। তো এই জিএসটিটা কি? জিএসটি হচ্ছে যখন আমরা কোনো প্রোডাক্ট পারচেস করব কোনো দোকান থেকে বা শপ থেকে বা কোনো ডিলারের কাছ থেকে বা কোনো ধরনের সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে আমরা কোনো সার্ভিস নেব, তখন তার জন্য আমাদের কিছু একটা অ্যামাউন্ট পে করতে হয়। যেমন ধরো, কোনো একটা প্রোডাক্ট যদি আমরা 100 রুপিসের প্রোডাক্ট যদি পারচেস করি, তাহলে সেই পারচেজের ওপরে আমাকে গভর্নমেন্টকে একটা পার্সেন্টেজ অফ অ্যামাউন্ট পে করতে হয়। ধরো যদি তোমাকে গভর্নমেন্টকে 18% পে করতে হয়, তাহলে অ্যাকচুয়াল প্রাইস যদি প্রোডাক্টের 100 রুপিস হয়, তার জন্য তোমাকে 18%, দ্যাট ইজ রুপিস 18 তোমাকে গভর্নমেন্টকে পে করতে হবে। এই যে এক্সট্রা অ্যামাউন্ট অফ মানি যেটা তুমি পে করছো গভর্নমেন্টকে, এটাই হচ্ছে জিএসটি। সো তোমাকে যখন প্রোডাক্টটা পারচেস করতে হবে, সেই প্রোডাক্টটা পারচেস করার সময় তোমাকে কিন্তু অ্যাকচুয়াল যে অ্যামাউন্টটা পে করতে হবে সেটা হচ্ছে অরিজিনাল অ্যামাউন্ট, যেটা ছিল রুপিস 100, এবং যেটা তোমাকে জিএসটি অ্যাজ এ জিএসটি তোমাকে পে করতে হচ্ছে সেটা হচ্ছে রুপিস 18। এই টোটাল অ্যামাউন্টটাই তোমাকে কিন্তু ওই শপে বা ওই ডিলারকে পেমেন্ট করতে হবে, যেটা যেখানে 100 টাকাটা হচ্ছে বা 100 রুপিসটা হচ্ছে তোমার ওই প্রোডাক্টটার অ্যাকচুয়াল প্রাইস, আর ওই প্রোডাক্টটা পারচেস করার জন্য তোমাকে গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিতে হচ্ছে, যেটাকে আমরা বলছি জিএসটি। সেটা হচ্ছে তোমার কত? রুপিস 18, এবং টোটাল মিলিয়ে তোমাকে সেই প্রোডাক্টের জন্য রুপিস 118 তোমাকে পে করতে হচ্ছে। সো জিএসটি জিএসটি হচ্ছে এমন একটা অ্যামাউন্ট অফ মানি যেটা তোমাকে গভর্নমেন্টকে পে করতে হচ্ছে তোমার কোনো একটা প্রোডাক্ট পারচেস করার জন্য, অথবা কোনো একটা সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে সার্ভিস নেওয়ার জন্য। সার্ভিস প্রোভাইডার বলতে যেমন আমরা যে মোবাইলে সিম কার্ড ইউজ করি, সেইখান থেকে যেমন এয়ারটেল বলো, জিও বলো, যে কোনো কোম্পানির আমরা যখন সার্ভিস নিই, সেই সার্ভিসের জন্য আমাকে যে প্যাকটা মারতে হচ্ছে বা আমাকে যে চার্জ দিতে হচ্ছে, তার মধ্যেও কিন্তু আমাকে জিএসটি পে করতে হচ্ছে। তো সেই ধরনের সার্ভিসগুলো কিন্তু সার্ভিস সেগুলোকেই সার্ভিস বোঝানো হচ্ছে। বা আমরা যখন কোনো হোটেলে রুম সার্ভিস নিই, তার জন্য আমাকে একটা ট্যাক্স পে করতে হয়। হ্যাঁ, তবে সেখানে বাউন্ডেড আছে। যদি আমাকে রুমের রেন্টটা লেস দ্যান 1000 রুপিস হয়, তাহলে সেখানে তোমাকে কোনো রকম ট্যাক্স বা জিএসটি পে করতে হয় না। গ্রেটার দ্যান 1000 রুপিস হলেই তোমাকে তখন জিএসটি পে করতে হবে। এবার এই জিএসটি পে করার ক্ষেত্রে কয়েক রকম সিস্টেম আছে। যে জিএসটি কি সমস্ত প্রোডাক্টই পে করতে হয়? না, আমাদেরকে সমস্ত প্রোডাক্টই জিএসটি পে করতে হয় না। যেগুলো আমাদের ডেলি এসেনশিয়াল জিনিস, সেইগুলোর ওপর কোনো জিএসটি নেই। যেমন আমরা যদি বলি 0% জিএসটি বা কোনো রকম জিএসটি আমাদের পে করতে হয় না কী ধরনের প্রোডাক্টগুলোতে, যেমন মিল্ক, ফিশ, মিট,
এই ধরনের প্রোডাক্টগুলোকে আমাদের কিন্তু, বা সল্ট যেগুলো আমরা ডেলি এসেনশিয়াল ইউজ করি, সেগুলোর ওপরে আমাদের কোনো রকম জিএসটি পে করতে হয় না। আদার্স যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের জিএসটি পে করতে হয়। সো জিএসটির ক্ষেত্রে যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে জিএসটি ইজ অ্যান ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স মিনস হচ্ছে আমরা জিএসটিকে কখনো ডাইরেক্ট পে করতে পারি না। কারণ আমরা যখন প্রোডাক্টটা পারচেস করছি কোনো একটা ডিলারের কাছ থেকে, আমরা ডিলারের কাছ থেকে পারচেস করছি একটা প্রোডাক্ট। সো যখন পারচেস করছি তখন সেই ট্যাক্সটা বা জিএসটিটা আমরা পে করে দিই কাকে? ডিলারকে। সেই ডিলারের দায়িত্ব হচ্ছে সেই ট্যাক্সটা গভর্নমেন্টের কাছে পৌঁছে দেওয়া। সো আমরা ডাইরেক্ট গভর্নমেন্টের কাছে ট্যাক্সটাকে না দিয়ে আমরা থ্রু ডিলার গভর্নমেন্টের কাছে পৌঁছে দিই, সেটাই হচ্ছে কি ইনডাইরেক্ট ট্যাক্স। এবং সেই জন্য এটাকে জিএসটিটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। এবার ডাইরেক্ট ট্যাক্স যেটা, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। আমরা যখন কোনো ইনকাম করি সেই ইনকামের ওপরও কিছু পরিমাণ ট্যাক্স আমাদের গভর্নমেন্টকে দিতে হয়, যেটা আমরা ডাইরেক্ট গভর্নমেন্টকে পে করি। সেখানে কোনো রকম কোনো মাধ্যম থাকে না বা মিডিয়াম থাকে না। সেই জন্য ইনকাম ট্যাক্স ইজ এ ডাইরেক্ট ট্যাক্স বা ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে ইনকাম ট্যাক্স, একটা এক্সাম্পল ডাইরেক্ট ট্যাক্সের। সো এই হলো জিএসটির একটা সংক্ষিপ্ত ধারণা। এবার জিএসটির যে আমাদের রিলেটেড যে টার্মসগুলো আছে সেগুলো আমি এর মধ্যে কয়েকটা টার্মস ইউজ করেছি। যেটা প্রথম কথা হচ্ছে, আমি একটা কথা ইউজ করছি ডিলার। তো ডিলার কে? হু ইজ ডিলার? ডিলার হচ্ছে সেই ব্যক্তি যে কারুর কাছ থেকে কোনো একটা প্রোডাক্ট কিনেছে, পারচেস করেছে, সে কাস্টমারদের মধ্যে বা কনজিউমারকে সেটা সেল করছে। মানে তুমি যদি কোনো একটা প্রোডাক্ট সবাই সেল করতে পারে না। সেল করার জন্য কী হয়, তাকে একটা শপ খুলতে হয় বা তাকে ডিলারশিপ নিতে হয়। সো কোনো একটা ব্যক্তি যদি সে কোনো একটা কোম্পানি বা কোনো একটা হোলসেলারের কাছ থেকে কোনো একটা প্রোডাক্ট নিয়ে সে যদি কোনো একটা কনজিউমার বা কাস্টমারকে পে করে, তখনই তাকে আমরা বলবো কি ডিলার। তা ডিলার যখন পে করছে, ডিলার যখন জিনিসটা পারচেস করে আবার সেল করছে, তখন কিন্তু ডিলার কিন্তু এই কাস্টমারের কাছ থেকে জিএসটি কালেক্ট করছে এবং সেই জিএসটিটা পে করছে কাকে? সেই জিএসটি পে করছে গভর্নমেন্টকে। এবার ডিলার প্রশ্ন হচ্ছে, ডিলারও তো প্রোডাক্ট একজনের কাছ থেকে পারচেস করছে, যেটা হচ্ছে হোলসেলার। তাহলে ডিলার যখন হোলসেলারের কাছ থেকে পারচেস করছে প্রোডাক্টটা, তখন ডিলারকেও কিন্তু একটা জিএসটি দিয়ে হোলসেলের কাছে পারচেস করতে হচ্ছে। মানে ডিলারকেও কিন্তু জিএসটি পে করতে হচ্ছে। এবার সে কত টাকা পে করছে? হোলসেলারের কাছ থেকে, হোলসেলার যত টাকায় সেল করছে ডিলারকে, তত টাকাতে কিন্তু ডিলারকে, তার ওপর কিন্তু ডিলারকে কী করতে হচ্ছে? পে করতে হচ্ছে জিএসটি। যেমন যদি আমরা খুব একটা ভালো একটা এক্সাম্পল খেয়াল করি, যেমন দেখো একটু খেয়াল করে যে ধরো একজন হোলসেলার আছে, সেই হোলসেলারের কাছ থেকে একজন ডিলার পারচেস করছে এবং ডিলার আবার কি করছে? সেটাকে রিসেল করছে একজন কাস্টমারকে। তাহলে হোলসেলার যদি ₹100 সেল করে কাকে? ডিলারকে, এবং সেখানে রেট অফ জিএসটি যদি 18% হয়, রেট অফ জিএসটি মিনস যে এত পার্সেন্টেজ জিএসটি, বা 100 টাকা যদি সেল হয় কোনো একটা জিনিস, তার উপর 18 রুপিস তোমাকে জিএসটি পে করতে হবে। তো এখানে হোলসেলার 100 রুপিসে সেল করছে কাকে? ডিলারকে। সো ডিলারকে তার জন্য কি 18 রুপিস তাকে ট্যাক্স পে করতে হচ্ছে। তাহলে ডিলারকে পে করতে হচ্ছে কত? ₹118। এটা হচ্ছে ডিলারের কি? সিপি। এবার ডিলার যখন কাস্টমারকে পে করছে, ডিলার কত টাকায় পে করছে? সাপোজ ডিলার এই প্রোডাক্টটায় এসপি হচ্ছে 200 রুপিস বা 200 রুপিসে কাস্টমারকে সেল করছে, তখন সে কী করবে? কাস্টমারের কাছ থেকেও কিন্তু 18% সে কী করবে? কাস্টমারের কাছ থেকে 18% কালেক্ট করবে। সো কাস্টমারের কাছ থেকে যখন 18% কালেক্ট করবে, তখন কাস্টমার কত টাকা দিচ্ছে? 200-এর উপর 18% মানে হচ্ছে ₹36। তাহলে এইটা হচ্ছে কাস্টমার পে করছে ₹36 অ্যাজ এ জিএসটি, এবং তার সঙ্গে অরিজিনাল যে কস্ট বা সিপিটা, কাস্টমারের যেটা সিপি 200, এটাও তাকে পে করতে হচ্ছে। সো কোনো একটা চেন অফ মার্কেটে যদি যেই প্রোডাক্ট কিনুক বা প্রোডাক্ট বেচুক, প্রত্যেককে কিন্তু একটা জিএসটি পে করতে হচ্ছে, এবং অ্যাট লাস্ট কাস্টমার এসে টোটাল জিএসটিটা তাকে পে করতে হচ্ছে। তো এই গেল জিএসটির একটা সংক্ষিপ্ত ধারণা। এবার জিএসটি আরও কিছু টার্ম আমরা জানবো, যে জিএসটি কখন, জিএসটি কীরকমভাবে হয়, এবং জিএসটি সেন্ট্রাল গভর্নমেন্ট কতটা পায়, স্টেট গভর্নমেন্ট কতটা পায়, সেগুলো নিয়ে এবার আমরা একটু আলোচনা করব।
তো দেখো জিএসটি যেটা মেন ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে জিএসটি হিসাব করার জন্য বা ক্যালকুলেশনের জন্য যেটা মেন জিনিস সেটা হচ্ছে যে বিজনেসটা বা যে পারচেজ এবং সেলটা হচ্ছে, সেলিং প্রসেসটা হচ্ছে, বিজনেসটা হচ্ছে, সেটা কোথায় হচ্ছে, এটা হচ্ছে খুব মেন ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সেটা হতে পারে দুটো সেম স্টেটের মধ্যে হচ্ছে, বা হতে পারে দুটো ডিফারেন্ট স্টেটের মধ্যে হচ্ছে। তো যখন দেখা যাবে যে দুটো সেম স্টেটের মধ্যে বিজনেসটা হচ্ছে, হয়তো দেখা গেলো ওয়েস্ট বেঙ্গলেরই কাস্টমার, ওয়েস্ট বেঙ্গলেরই ডিলার, তো ওয়েস্ট বেঙ্গলের ডিলার ওয়েস্ট বেঙ্গলের কাস্টমারকেই যখন পে করছে, তখন সেইখানে আমরা যে সেলিংটা বা যে জিএসটিটা যেটা হচ্ছে সেটাকে আমরা বলবো ইন্ট্রাস্টেট জিএসটি। সো ইন্ট্রাস্টেট জিএসটিটা কি? ইন্ট্রাস্টেট জিএসটি হচ্ছে যখন সেখানে বিজনেসটা হবে উইদিন দ্য সেম স্টেট, সেম স্টেটের মধ্যে বিজনেস যখন হবে তখন সেটাকে আমরা বলবো ইন্ট্রাস্টেট জিএসটি। আর 2 নম্বর হচ্ছে যখন সেটা ডিফারেন্ট স্টেটের মধ্যে বিজনেসটা হবে তখন সেটাকে আমরা বলবো ইন্টার স্টেট জিএসটি। ইন্টারস্টেট জিএসটি। তো দু রকমের জিএসটি, একটা হচ্ছে ইন্ট্রাস্টেট, একটা হচ্ছে ইন্টারস্টেট জিএসটি। সো এই যে দু রকম করার মানে হচ্ছে যখন ইন্ট্রাস্টেট জিএসটি হবে তখন কিন্তু জিএসটি প্রসেসটা কিন্তু আলাদা রকম হবে, মানে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কতটা ট্যাক্স পাবে সেটা একরকম হবে, এবং ইন্টারস্টেটের ক্ষেত্রে সেটা কিন্তু অন্যরকম হবে। যেমন যদি আমরা ইন্ট্রাস্টেটের ক্ষেত্রে একটু খেয়াল করি, ইন্ট্রাস্টেট হচ্ছে যখন দুটো সেম স্টেট, একটা সেম স্টেটের মধ্যেই বিজনেসটা হবে, অর্থাৎ যখন ডিলার এবং কাস্টমার দুজনেই যদি তোমার ওয়েস্ট বেঙ্গলের, দুজনেই যদি ওয়েস্ট বেঙ্গলের হয়, তখন সেক্ষেত্রে যে জিএসটিটা কাস্টমার পে করছে, সাপোজ ধরো ₹100, এটাতে ধরো ডিলার সেল করছে কোনো একটা প্রোডাক্ট, আর কাস্টমার তার জন্য 18% জিএসটি দিতে হচ্ছে, তাহলে তাকে দিতে হচ্ছে কত? ₹18। তাহলে অ্যাজ এ জিএসটি কাস্টমার পে করছে ₹18। তাহলে এই যে ₹18 জিএসটি পে করছে, এই টাকাটা বা এই অ্যামাউন্টটা কিন্তু এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুজনেই সমান ভাগে পাবে। মানে ₹18, মানে ₹18 যদি টোটাল জিএসটি হয়, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুজনেই ₹9 করে সেটা শেয়ার পাবে। এবং এই ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট যে জিএসটিটা পাচ্ছে সেটাকে আমরা বলবো সিজিএসটি, আর স্টেট গভর্নমেন্ট যে জিএসটিটা পাচ্ছে সেটাকে আমরা বলবো এসজিএসটি। সো মনে রাখতে হবে একটা জিনিস, যদি ইন্ট্রাস্টেট জিএসটির ক্ষেত্রে আমাদের বুঝতে হয় যদি সেম স্টেটের মধ্যে বিজনেস হয় সেখানে ইন্ট্রাস্টেট জিএসটি, এবং সেই ক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট মানে যে স্টেটে বিজনেস হচ্ছে, মানে এইখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বা আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট দুজনে কিন্তু সেম অ্যামাউন্ট অফ জিএসটি পাবে। মানে যদি টোটাল কাস্টমার ₹18 পে করে অ্যাজ এ জিএসটি, সো এটা হাফ পাবে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং হাফ পাবে স্টেট গভর্নমেন্ট, দ্যাট ইজ ₹9। এবার চলে আসছে ইন্টারস্টেটের ক্ষেত্রে। যদি ইন্টারস্টেটের ক্ষেত্রে হয়, অর্থাৎ ডিলার ধরো সাপোজ ওয়েস্ট বেঙ্গলের, এবং যে কাস্টমার, সেই কাস্টমার ধরো সাপোজ ইউপির, তাদের দুজনে কিন্তু ডিফারেন্ট স্টেটে বিলং করছে। তো যখন এরকম কোনো কেস ঘটবে যে দুজন ডিলার বা কাস্টমার যাদের মধ্যে বিজনেসটা হচ্ছে তারা দুজনেই ডিফারেন্ট স্টেটে বিলং করছে, তখন সেই ক্ষেত্রে সেই জিএসটিটাকে আমরা বলবো কি ইন্টার স্টেট জিএসটি। অর্থাৎ ডিলার যদি ₹100 প্রোডাক্টটা সেল করে, সেক্ষেত্রে কাস্টমার তাকে 18% অর্থাৎ ₹18 পে করছে অ্যাজ এ জিএসটি। তখন এই ₹18টার টোটালটাই পায় সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং সেটা পরে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেটগুলোর মধ্যে ভাগ করে দেয়, সেটা অন্য কথা। কিন্তু এই যে কাস্টমার যে অ্যামাউন্টটা পে করলো বা অ্যাজ এ জিএসটি, সেই জিএসটিটা টোটালটাই পায় কে সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যে জিএসটিটা কালেক্ট করছে ₹18, এইটাকে আমরা বলবো আইজিএসটি, এটাকে বলবো আমরা আইজিএসটি। তো 3 রকম জিএসটি আমরা পেলাম, এক হচ্ছে সিজিএসটি, 2 হচ্ছে এসজিএসটি, আর 3 নম্বর হচ্ছে আইজিএসটি। তো এই 3 রকম জিএসটি মেন হচ্ছে আমাদের জিনিস, যেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট যে ট্যাক্সটা পায় সেটা সিজিএসটি, স্টেট গভর্নমেন্ট যখন পায় সেটা হচ্ছে এসজিএসটি, এবং এই দুটো কেসই হয় তখনই যখন সেই জিএসটিটা কিসের ক্ষেত্রে হয়? ইন্ট্রা স্টেটের ক্ষেত্রে হয়। আর আইজিএসটিটা হয় একমাত্র কার ক্ষেত্রে? এটা হয় একমাত্র ইন্টারস্টেট ক্ষেত্রে। তাই যখনই কোনো আমাদের কোনো প্রবলেমস আসবে
সেই প্রবলেম সেক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে, প্রথমেই দেখতে হবে যে এইখানে জিএসটিটা বা যাদের মধ্যে আমি পারচেস সেলিংটা ক্যালকুলেশন করছি সেইখানে তাদের মধ্যে কোনটা ইন্টারস্টেট কোনটা ইন্টারস্টেট। যেমন হতে পারে ধরো বিজনেস প্রসেসিংয়ে একটা হোলসেলার আছে একজন, তার থেকে একটা মাল প্রোডাক্ট পারচেস করছে ডিলার, তার থেকে আবার একটা প্রোডাক্ট পারচেস করছে, তার থেকে প্রোডাক্টটা পারচেস করছে কি কাস্টমার। তো এখানে দেখা যাচ্ছে হোলসেলারটা হচ্ছে ইউপির, ডিলারও ইউপি, কিন্তু কাস্টমার দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তাহলে এখানে যে জিনিসটা হচ্ছে হোলসেলার আর ডিলার, যখন ডিলার হোলসেলারের কাছ থেকে প্রোডাক্টটা পারচেস করছে তখন কিন্তু এইখানে যে জিএসটিটা হচ্ছে সেখানে কিন্তু আমাদের হচ্ছে কি ইন্ট্রাস্টেট জিএসটি। আর যখন ডিলার আবার কাস্টমারকে পে করছে তখন সেখানে যে জিএসটিটা হচ্ছে সেখানে কিন্তু আমার হচ্ছে ইন্টার স্টেট জিএসটি। সো এই পার্থক্যটা বুঝতে হবে যে কোনটা ইন্টারস্টেট কোনটা ইন্টারস্টেট। সো ডিলার যে ট্যাক্সটা পে করবে সেই ট্যাক্সটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে ভাগ হয়ে যাবে। আর কাস্টমার যে ট্যাক্সটা পে করবে সেই ট্যাক্সটা থেকে ডিলার তো আগেই প্রোডাক্টের জন্য ট্যাক্স পে করে দিয়েছে, তাহলে ও যে ট্যাক্সটা প্রোডাক্টের জন্য পে করেছে সেই ট্যাক্সটা কাস্টমার যেটা দিচ্ছে সেখান থেকে নিয়ে নেবে। ধরো সাপোজ ডিলার ₹20 অ্যাজ এ জিএসটি পে করে দিয়েছে, এবার কাস্টমার দিচ্ছে কত টাকা, ₹30 ধরো জিএসটি পে করছে। তাহলে ডিলার যেহেতু নিজের পকেট থেকেই আগে ₹20 জিএসটি পে করে দিয়েছে, তাহলে সে কী করবে, কাস্টমার যখন পে করছে ₹30 তখন সেখান থেকে সে তার নিজের ₹20 রেখে দেবে, দিয়ে বাকি পড়ে থাকছে কত, 30 মাইনাস 20 ইকুয়ালস টু ₹10 পড়ে থাকছে। এই ₹10টার ডিলার গভর্নমেন্টের কাছে পে করবে। এবং ডিলার কোন গভর্নমেন্টকে দেবে, যেহেতু ডিলার আর কাস্টমারের মধ্যে এটা ইন্টারস্টেট জিএসটি, সো ডিলারের দায়িত্ব হচ্ছে এই জিএসটিটাকে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাঠিয়ে দেওয়া। তো এইটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টকে পাঠিয়ে দেবে। সো এবার আমরা আসছি আরেকটা টার্মে, যেটা হচ্ছে ধরো যেটা আমি একটু আগেই বলছিলাম যে একজন হোলসেলারের কাছ থেকে একটা প্রোডাক্ট ডিলার পারচেস করছে এবং ডিলারের কাছ থেকে সেই প্রোডাক্টটাই আবার কাস্টমার পারচেস করছে। সো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে হোলসেলারের কাছ থেকে যখন ডিলার পারচেস করছে, একটা কথা মাথায় রাখবে, যখন যেই পারচেস করুক সেটা ডিলার হোক হোলসেলার হোক কাস্টমার হোক, যেই পারচেস করবে সঙ্গে সঙ্গে সেই প্রোডাক্টটার প্রাইসের ওপর প্রত্যেককেই কিন্তু জিএসটি পে করতে হবে। সো এখানে হোলসেলারের কাছ থেকে যখন ডিলার পারচেস করছে, ধরো সাপোজ হোলসেলার ₹100 এটাকে সেল করছে প্রোডাক্টটাকে, সো ডিলার কী করছে, ₹100 কিনছে, তাহলে ডিলারকে এই ₹100 ওপর 18% জিএসটি তাকে পে করতে হবে। সো 18% জিএসটি মানে এখানে ডিলার দিচ্ছে জিএসটি কত, ₹18, তাহলে ₹18 তাকে জিএসটি পে করতে হচ্ছে। আর ডিলার যখন কাস্টমারকে যখন সেল করছে দেখা গেল তখন সে সেল করছে হয়তো ₹200 সেল করছে, এবং তখন কাস্টমারকে যে জিএসটিটা পে করতে হচ্ছে তা সেটা করতে হচ্ছে কত, 18% অফ 200 মানে ₹36। তাই যখন ₹36 তাকে পে করতে হচ্ছে, তাহলে এইখানে যে ডিলার আর কাস্টমারের মধ্যে আমরা খেয়াল করি, তাহলে ডিলার যখন প্রোডাক্টটা পারচেস করেছে তখন তাকে জিএসটি ₹18 পে করে কিনতে হয়েছে, এবং কাস্টমার যখন পে করছে তখন ₹36। তাই ডিলারের বিজনেসের ক্ষেত্রে যদি ডিলারের রেসপেক্টে বিচার করি বা ভাবি, তাই ডিলার যখন প্রোডাক্টটা কিনেছে তখন সে একটা জিএসটি দিয়ে দিয়েছে, আর যখন ডিলার কাস্টমারকে সেল করছে তখন সে আর একটা জিএসটি সে নিচ্ছে, কার কাছে কালেক্ট করছে, সেটা হচ্ছে কার কাছ থেকে, কাস্টমারের কাছ থেকে। সো একটা হচ্ছে ডিলার দিচ্ছে আর একটা ডিলার কালেক্ট করছে। সো যেটা ডিলার পে করছে সেটাকে আমরা বলবো ইনপুট জিএসটি, আর যেটা ডিলার কালেক্ট করছে সেটাকে আমরা বলবো আউটপুট জিএসটি। সো এইখানে বুঝতে হবে একটা জিনিস, যে তোমাকে জিএসটি তখনই বেশি পে করতে হবে যখন তোমার সেই প্রোডাক্টটার কস্টটা বেড়ে যাবে। প্রোডাক্টের কস্ট যত বেশি হবে তত তোমাকে জিএসটিটা বেশি দিতে হবে। কেন, কারণ একটা সার্টেন পার্সেন্টেজ দিতে হচ্ছে। যদি আমি 18%ই ₹100 ওপর জিএসটি দিই তাহলে আমাকে ₹18 দিতে হবে, কিন্তু যখন এটা 200-এর ওপর দেবো তখন আমাকে দিতে হবে কত, ₹36, 300-এর ওপর ₹54, এইভাবে কিন্তু তোমার সেলিংটা জিএসটি অ্যামাউন্টটা বেড়ে যাবে। সো আমাকে যদি ডিলার যখন এসপিটা 200 করে দিয়েছে তখন কিন্তু কাস্টমার পে করছে ₹36 অ্যাজ এ জিএসটি, আর যখন
ডিলার সেই প্রোডাক্টটা কিনেছিল তখন তাকে জিএসটি পে করতে হচ্ছে 18 রুপিস। তাহলে এখানে বুঝতেই পারছো যে এই যে এক্সট্রা যে রুপিসটা, বা ডিলার যখন প্রোডাক্টটা কিনেছে তখন সে কিনেছিল রুপিস 18-এ, আর যখন সে প্রোডাক্টটা সেল করছে তখন সে নিচ্ছে কত, রুপিস 36 অ্যাজ এ জিএসটি। তাহলে এই যে 18 রুপিস আর 36 রুপিস, এই যে এক্সট্রা যে অ্যামাউন্টটা মানে রুপিস 18, এই যে এক্সট্রা অ্যামাউন্ট 36 মাইনাস 18, যে এক্সট্রা অ্যামাউন্ট 18টা, এই অ্যামাউন্টটা কী হবে? এই ট্যাক্সটাই ডিলারের দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের কাছে পৌঁছে দেওয়া, বা গভর্নমেন্টকে এই অ্যামাউন্টে ডিলার পে করবে অ্যাজ এ জিএসটি। দ্যাট ইজ, তাহলে এখানে কী হলো, সবসময় মনে রাখতে হবে আউটপুট জিএসটি সবসময় ইনপুট জিএসটি থেকে বড় হয়। তার কারণ হচ্ছে ডিলার যে টাকায় কিনেছে তার থেকে বেশি দামে সেল করছে। সো এখানে ডিলারের আউটপুট জিএসটি কত, রুপিস 36, আর ইনপুট জিএসটি কত, রুপিস 18। সো যে অ্যামাউন্টটা ডিলার পে করবে গভর্নমেন্টকে, তাহলে ডিলার যেটা গভর্নমেন্টকে পে করবে, ডিলার পেজ টু দ্য গভর্নমেন্ট, সেটা হচ্ছে কি আউটপুট জিএসটি মাইনাস ইনপুট জিএসটি। তাহলে আউটপুট জিএসটি মাইনাস ইনপুট জিএসটি, দ্যাট ইজ রুপিস 36 মাইনাস রুপিস 18, দ্যাটস ইকুয়ালস টু রুপিস 18। সো যেটা আমাদের মাথায় রাখতে হবে, সে ডিলার হোক, হোলসেলার হোক, যেই হোক, যে কোনো শপকিপার হোক বা যে কোনো মিডিয়াম হোক, তারা সবসময় জিএসটি সেটাই পে করবে যেটা তাদের আউটপুট মাইনাস ইনপুট জিএসটি হবে। এবার হোলসেলারের ক্ষেত্রে যদি খেয়াল করে দেখি, হোলসেলারের আগে যদি ম্যানুফ্যাকচারার থাকে, তাহলে হোলসেলার যখন ম্যানুফ্যাকচারের কাছ থেকে প্রোডাক্টটা কিনছে তখন তাকে একটা জিএসটি পে করতে হচ্ছে, এবং একই রকম হোলসেলার যখন ডিলারকে সেল করছে তখন সে ডিলারের কাছ থেকে একটা জিএসটি কালেক্ট করছে। এবার হোলসেলার যে জিএসটিটা কালেক্ট করছে সেটা কি হোলসেলারের আউটপুট জিএসটি, তখন হোলসেলারের আউটপুট জিএসটি হতো রুপিস 18, আর হোলসেলার যে জিএসটিটা প্রোডাক্টটা কেনার সময় দিয়েছিল বা যে জিএসটিটা পে করেছিল সেটা হচ্ছে হোলসেলারের ইনপুট জিএসটি। সো হোলসেলার যেটা গভর্নমেন্টকে পে করবে সেটা তার আউটপুট মাইনাস ইনপুট জিএসটি। তো এটাই হচ্ছে যে কে গভর্নমেন্টকে কত টাকা পে করবে অ্যাজ এ জিএসটি সেটা বোঝার উপায়, যে কোনো একটা ডিলার হোক বা হোলসেলার হোক, সে গভর্নমেন্টকে ডিরেক্ট সেইটা অ্যামাউন্টটাই পে করবে, তার আউটপুট জিএসটি মাইনাস ইনপুট জিএসটি, এটাই সে গভর্নমেন্টকে সবসময় পে করবে। তো এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে যে এই যে এক্সট্রা অ্যামাউন্ট যেটা 36 মাইনাস 18, এই 18 রুপিসটা কিন্তু ডিলারকে দিতে হবে গভর্নমেন্টকে, সে কিন্তু নিজের কাছে রাখতে পারবে না, কোনো জিএসটি কেউ নিজে নিতে পারে না সেটা, বা নিজের কাছে রাখতে পারে না, নিজে নিতে পারে না, সেটা সবসময় তাকে গভর্নমেন্টকেই পে করে দিতে হয়। তো যেমন আমরা একটু আগেই একটা আলোচনা করছিলাম একটা এক্সাম্পল নিয়ে, সেই এক্সাম্পলে যেমন ধরো হোলসেলার, ডিলার আর কাস্টমার, হোলসেলার ছিল ইউপির, ডিলার ছিল ইউপির, কাস্টমার ছিল ওয়েস্ট বেঙ্গলের। তাহলে এইখানে দেখো হোলসেলার আর ডিলার যেহেতু দুজনেই সেম স্টেটের আছে, তারা কি ছিল ইন্ট্রাস্টেড। তাহলে এইখানে ডিলার যে ট্যাক্সটা আগে পে করে দিচ্ছে হোলসেলারকে, সেটা কি ডিলারের ইনপুট জিএসটি, আর ডিলার যখন কাস্টমারের কাছ থেকে কালেক্ট করছে সেটা কি কাস্টমারের আউটপুট জিএসটি। এবার ডিলার যদি রুপিস 20 অ্যাজ এ জিএসটি পে করে, মানে ডিলারের যদি ইনপুট জিএসটি রুপিস 20 হয়, আর কাস্টমার, আর যদি আউটপুট জিএসটি মানে কালেক্টেড ফ্রম দ্য কাস্টমার, কালেক্টেড জিএসটি যদি রুপিস 30 হয়, তাহলে এখানে আমার যে জিএসটিটা পেড বাই দ্য ডিলার, জিএসটি পেড বাই দ্য ডিলার টু দ্য গভর্নমেন্ট, সেটা হচ্ছে 30 মাইনাস 20 ইকুয়ালস টু রুপিস 10। এবার এই যে রুপিস 10 রুপিস সে ডিলার অ্যাকচুয়াল পে করছে গভর্নমেন্টকে অ্যাজ এ জিএসটি, তাহলে এই রুপিস 10টা কোন গভর্নমেন্টকে সে পে করবে, স্টেট গভর্নমেন্ট নাকি সেন্ট্রাল গভর্নমেন্ট? খেয়াল রাখতে হবে এইখানে যে জিএসটিটা সেটা কি জিএসটি, ইন্ট্রাস্টেট নাকি ইন্টারস্টেট। এইখানে যে জিএসটিটা আছে সেটা হচ্ছে, আমি যার হিসাব করছি ডিলারের ক্ষেত্রে, সো ডিলার আর কাস্টমারের মধ্যে এটা হচ্ছে ইন্টারস্টেট। সো ইন্টারস্টেটের ক্ষেত্রে আমার এই যে জিএসটিটা পাবে, সেই জিএসটিটা টোটালি যাবে কী হিসাবে, আইজিএসটি বা ইন্টিগ্রেটেড জিএসটি। আইজিএসটি মানে এটা পাবে কি একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট পাবে। আর যদি হোলসেলার আর ডিলারের ক্ষেত্রে, বা হোলসেলার যে অ্যামাউন্ট অফ ট্যাক্সটা বা জিএসটিটা গভর্নমেন্টকে পে করবে, সেই অ্যামাউন্ট অফ জিএসটিটা কী হবে না, এটা যেহেতু ডিলার আর হোলসেলারের মধ্যে ইন্ট্রাস্টেড, সো সেই অ্যামাউন্ট অফ ট্যাক্সটা, ধরো সাপোজ ডিলার যখন হোলসেলারকে পে করেছিল সেটা হয়তো রুপিস 15 পে করেছিল, হোলসেলার যেটা তার আগে কোনো কোম্পানির কাছ থেকে, যে কোম্পানির কাছ থেকে নিচ্ছে সেই কোম্পানিকে ধরো রুপিস 15 পে করেছিল, তাই সেই ক্ষেত্রে হোলসেলারের রুপিস 15টা হচ্ছে কি ইনপুট জিএসটি,
আর সে যেটা কালেক্ট করছে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে আউটপুট অফ দ্য হোলসেলার, আউটপুট জিএসটি অফ দ্য হোলসেলার। তাহলে হোলসেলারের ক্ষেত্রে যে জিএসটিটা গভর্নমেন্টকে পে করবে সেটা হচ্ছে কি আউটপুট মাইনাস ইনপুট, দ্যাট ইজ 20 রুপিস মাইনাস 15 রুপিস ইকুয়ালস টু 5 রুপিস। এই 5 রুপিস যেটা আছে সেটাই কিন্তু, যেহেতু এখানে ইন্ট্রাস্টেট, আর ইন্ট্রাস্টেটের ক্ষেত্রে কিন্তু ট্যাক্সটা বা জিএসটিটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুজনে কিন্তু সমানভাবে পায়, বা হাফ পায় স্টেট গভর্নমেন্ট, হাফ পায় সেন্ট্রাল গভর্নমেন্ট। সো এখানে রুপিস 5-এর যে হাফ বা 2.5 রুপিস অ্যান্ড রুপিস 2.5, একটা পাবে সেন্ট্রাল গভর্নমেন্ট বা সিজিএসটি, আর একটা পাবে স্টেট গভর্নমেন্ট বা এসজিএসটি। তো এটাই হচ্ছে আমাদের আজকের মূল আলোচ্য বিষয়, যেটা হচ্ছে জিএসটি। জিএসটিটা খুবই রিসেন্ট একটা ট্যাক্স। তো এইখানে আমাদের যেগুলো বললাম সেগুলোকে খুব ভালো করে মাথায় রাখতে হবে, কখন ইন্ট্রাস্টেট কখন ইন্টারস্টেট, তো এই জিনিসগুলো খুব ভালো করে বুঝতে হবে। এবং কোনো একটা ডিলার হোক বা হোলসেলার হোক বা কোম্পানি হোক, যেই হোক, সো কে ট্যাক্সটা, কতটা ট্যাক্স গভর্নমেন্টকে পে করবে বা পেড বাই দ্য ডিলার টু দ্য গভর্নমেন্ট, যখনই কথাটা আসবে তখনই বুঝে নিতে হবে যে সে কতটা ট্যাক্স গভর্নমেন্টকে ডাইরেক্ট পে করছে। তা যে ডাইরেক্ট পে করছে সেটা হচ্ছে পেড বাই দ্য ডিলার বা পেড বাই দ্য হোলসেলার টু দ্য গভর্নমেন্ট, এবং সেটা হয় আউটপুট জিএসটি মাইনাস ইনপুট জিএসটি। এবং যদি ইন্টারস্টেট হয় তো সেই জিএসটিটা স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুজনের মধ্যে সমান ভাগে ডিভাইড হয়ে যায়। আর যদি সেটা দুটো ডিফারেন্ট স্টেটের মধ্যে হয়, দ্যাট ইজ ইন্টারস্টেট, সো সেই ক্ষেত্রে জিএসটিটা টোটালটাই পাই সেন্ট্রাল গভর্নমেন্ট, দ্যাট ইজ আইজিএসটি। সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমরা এর পরের নেক্সট ভিডিওতে আমরা এই সঙ্গত কিছু প্রবলেমস নিয়ে আলোচনা করব। আমি আজকেই প্রবলেমস নিয়ে আলোচনা করতে পারতাম, কিন্তু ভিডিওটা খুবই লং হয়ে যাবে, তোমাদের ভালো লাগবে না। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং নেক্সট ভিডিওতে আমরা যে এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করছিল তোমাদের আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো, এবং দেখবে তোমাদের খুবই ভালো লাগবে এবং চ্যাপ্টারগুলোর সম্পর্কে খুবই ভালো আইডিয়া হবে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে নোটিফিকেশান বেল আইকনটি আছে সেটিকে প্রেস করে দাও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পাও এবং ভিডিওটি দেখার সুযোগ পাও। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভালো করে পড়াশোনা করো। বাই।